নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা পিজি কোর্সে পড়ছো হিস্ট্রিতে এবং পার্ট 1 বা ফার্স্ট ইয়ারে তোমাদের যে পিজি হিস্ট্রি ফার্স্ট পেপারটি রয়েছে মুঘল যুগের ভারতের ইতিহাস, এই পেপারটির 2026 টু 27-এর সাজেশন, ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এর আগে একটি ভিডিওতে আমি এই পেপারেরই সাজেশন দিয়েছিলাম, কিন্তু তোমরা অনেকে বুঝতে পারছো না যে সাজেশনটা তোমাদের কিনা। তাই তোমরা যারা 2026-এ হিস্ট্রিতে পার্ট 1-এ পরীক্ষা দেবে, অর্থাৎ তোমাদের যে 4টি পেপার আছে পিজি হিস্ট্রি 1, 2, 3, 4, এই 4টি পেপারেরই পরপর এর যে ফাইনাল সাজেশন আমি এখানে তোমাদের সামনে নিয়ে আসবো। এখন আলোচনা করব পিজি হিস্ট্রি 1 অর্থাৎ মুঘল যুগের ভারতের ইতিহাস, এই পেপারের 2026-এর সাজেশন। এখানে সাজেশনে যে 3 ধরনের প্রশ্ন হয়, 18 নম্বরের প্রশ্ন 2টি, 12 নম্বরের প্রশ্ন 3টি, 7 নম্বরের টিকা প্রশ্ন 4টি লিখতে হয়। এই 18, 12 এবং 7 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে তোমরা একটা প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। এছাড়া এই সাজেশনটা একেবারে শর্ট সাজেশন, কম্প্যাক্ট সাজেশন। 18 নম্বরের প্রশ্ন মাত্র 10টি পড়বে, 12 নম্বরের প্রশ্ন মাত্র 10টি পড়বে এবং 7 নম্বরের প্রশ্ন মাত্র 10টি পড়বে। এর মধ্যে আশা করি তোমরা কমন পাবে। বিগত বছরগুলিতে আমি যে সাজেশন দিয়েছিলাম এবং যে প্রশ্ন পরীক্ষায় এসেছে তা যদি তোমরা পাশাপাশি রেখে দেখো, তা দেখবে সব প্রশ্ন আমার সাজেশন থেকে কমন এসেছে। তাই তোমরা সাজেশনের প্রতিটা প্রশ্নই পড়বে, কোনো একটি প্রশ্ন বাদ দেবে না। যে প্রশ্নটা তোমরা বাদ দিতে চাইছো সেটাই হয়তো পরীক্ষায় আসবে, এই জন্য কোনো প্রশ্ন বাদ দেবে না। পুরো সাজেশনটা ভালো করে তোমরা পড়বে এবং এর মধ্যেই 100% সব প্রশ্ন কমন পাবে। তোমাদের 3rd, 4th এবং 4th পেপার এবং 2nd পেপার, এই সমস্ত পেপারগুলোরও সাজেশন, তার অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। এখন আমরা অন স্ক্রিনে দেখে নেব পিজি হিস্ট্রি 1 পেপারটির সাজেশনটা কী আছে। এই সাজেশনের প্রশ্নগুলো বাংলায় লিখে ইউটিউবে সার্চ করলে তোমরা অ্যান্সার পেয়ে যেতে পারো। আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে, সেখানে উল্লেখ থাকবে যে এটা 18 নম্বর কি 12 নম্বর কি 10 নম্বর 7 নম্বর সব এরকম উল্লেখ করা রয়েছে। তোমরা সেগুলো দেখে অ্যান্সারগুলো কালেক্ট করবে। এছাড়া যদি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, তাহলে আমি তার অ্যান্সারের লিঙ্কও কিন্তু সেই কমেন্ট সেকশনে তোমাদেরকে দিয়ে দিতে পারি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি ফার্স্ট ইয়ার বা পার্ট 1, পিজি হিস্ট্রি 1 বা ফার্স্ট পেপার, ফাইনাল সাজেশন 2026। গ্রুপ এ, যেখানে 18 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, পরীক্ষায় 4টি প্রশ্ন আসবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে টপ 10, 10টি প্রশ্ন এখানে আছে। আকবরের ধর্মনীতির বিবর্তন ও বৈশিষ্ট্য লেখো। পরটি আকবরের রাজপুত নীতির প্রধান বৈশিষ্ট্য লেখো। পরটি মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য ও বিবর্তন লেখো। পরটি ইংরেজ ও সিরাজদৌলার বিরোধের কারণ আলোচনা করো। পরটি দেখো রয়েছে অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তির উত্থান ও মুঘল পতন কীভাবে সম্পর্কিত ছিল। পরটি মুঘল স্থাপত্য ভাস্কর্য চিত্রকলার বিবরণ দাও। পরটি বাবর কি মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। পরটি মুঘল সাম্রাজ্যের পতনে কৃষি সংকট বা জায়গিরদারি সংকটের ভূমিকা। পরটি মুঘল যুগে ভারতীয় গ্রাম সমাজের প্রকৃতি লেখো। শেষ প্রশ্ন, মুঘল ভারতের রাষ্ট্রীয় চরিত্র বা প্রকৃতি ব্যাখ্যা করো। এখানে 10টি প্রশ্ন রয়েছে। এই 10টি প্রশ্নেরই উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ বি, যেখানে 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে। তার জন্য তোমরা প্রথম 10টি প্রশ্ন ভালো করে দেখবে। আকবরের সাম্রাজ্য বিস্তার নীতি ও আঞ্চলিক সম্প্রসারণ। ঔরঙ্গজেবের ধর্মনীতি ব্যাখ্যা করো। মারাঠা শক্তির উত্থানে শিবাজির ভূমিকা লেখো। হুমায়ুনের কৃতিত্বের মূল্যায়ন করো। বালাজি বিশ্বনাথের কৃতিত্ব লেখো এবং শাহজাহানের শাসনকালের গুরুত্ব লেখো। এখানে পরপর 6টি প্রশ্ন আছে 6 জন ব্যক্তির উপরে: আকবর, ঔরঙ্গজেব, শিবাজি, হুমায়ুন, বালাজি বিশ্বনাথ এবং শাহজাহান। পরটি দেখো মারাঠা স্বরাজের প্রকৃতি ব্যাখ্যা করো। পরটি কর্ণাটকে ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের কারণ কী ছিল। পরটি বস্ত্রশিল্পের উপর গুরুত্ব দিয়ে মুঘল ভারতে অকৃষিজাত পণ্যের বিবরণ দাও। পরটি মুঘল সাম্রাজ্যের পতনে বিদেশি আক্রমণের ভূমিকা কী ছিল। তো এখানেও দেখো 10টি প্রশ্ন আছে, টপ 10 প্রশ্ন 12 নম্বরের জন্য। এগুলো অবশ্যই তোমরা পড়বে। তারপরে যদি সময় পাও আরও 2টি প্রশ্ন তোমরা এখানে দেখতে পারো। মুঘল আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা, বিশেষ করে জাপ্তি প্রথা। পরটি মুঘল ভারতের নগরায়ণ প্রক্রিয়া কেমন ছিল। শেষ প্রশ্ন, মুঘল অর্থনীতিতে ধনতন্ত্রের বিকাশ কিভাবে হয়েছিল। তো এখানে এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ সি, যেখানে 7 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 4টি, পরীক্ষায় 8টি প্রশ্ন আসবে। সেই 8টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে 12টি প্রশ্ন দেখবে। প্রথম পানিপথ ও খানুয়ার যুদ্ধের তুলনা, বা শুধু আসতে পারে খানুয়ার যুদ্ধের গুরুত্ব। পরটি দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব লেখো। পরটি তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব লেখো। এই দ্বিতীয় তৃতীয়র মধ্যে একটা কিন্তু আসবে। পরটি হায়দ্রাবাদের উত্থান বা আসতে পারে অযোধ্যার উত্থান, এই 2টি উত্থানের মধ্যে একটা আসতে পারে। শাহজাহানের মধ্য এশীয় নীতি ব্যাখ্যা করো। পরটি জে.এফ. রিচার্ড কিভাবে মুঘল পতনকে ব্যাখ্যা করেন। পরটি মুঘল অর্থনীতিতে সমুদ্র বন্দরের ভূমিকা লেখো। পরটি মুঘল অর্থনীতিতে বস্ত্রশিল্পের ভূমিকা লেখো। পরটি মুঘল প্রাদেশিক শাসন ব্যবস্থায় সুবাহদারের ভূমিকা লেখো। পরটি দিন ইলাহি বা আসতে পারে সুলি কুল কি
পলাশির যুদ্ধের গুরুত্ব লেখো। পরেরটি পলাশির ষড়যন্ত্র সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। শেষ প্রশ্ন বাবরের স্মৃতিকথা তুজুকি বাবরি বা বাবরনামা সম্পর্কে লেখো। তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে 7 নম্বরের টিকা, এর অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। 2-1টি প্রশ্নের উত্তর এখনও দেওয়া হয়নি, খুব দ্রুত সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।